আমরা প্রথমত পয়লা সিজনে কার্তিক মাসের একদিন দুদিন থাকতে পিঁড়ে দানা দেই এবং এই ক্ষেতটা 40 থেকে 45 দিনের মধ্যে চারা হয়ে যায়। তারপরে এটা আমরা তুলে ভুঁইতে লাগাই। লাগানোর পরে এটা আমাদের সার ফ্যাঁস দিয়ে ঠিকমতো যত্ন আদি করে এটা ফলাতে হয়। এতে অনেক ব্যয়বহুল হয়। ব্যয়বহুলের কারণে এগুলো আমরা হাটে বাজারে নিয়ে এটা আমার ন্যায্য মূল্য না থাকলে এতে আমাদের লস হয়। এটা কাছে 1 বিঘে জমি চাষ করতে আমাদের 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়। এই খরচ পোষাতে আমাদের আজ 2-3 বছর পেঁয়াজের বাজার ঠিকমতো নিয়ন্ত্রণ হচ্ছে না। আমরা মাননীয় সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করি আমাদের নিয়ে দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই ফসলের উপর একটু খেয়াল রাখে, আমাদের কৃষকের জন্য একটু খেয়াল রাখে, আমরা সবাই যাতে একটু ভালো থাকতে পারি। আর এই পেঁয়াজে আমাদের অতিরিক্ত ব্যয়বহুল এবং হাটে বাজার নিলে পরে এটা কিনতে যায় না, কারণ বাজার কম। তারপরে বিভিন্ন বাইরে থেকে শুনি পেঁয়াজ আসে। আমাদের দেশে যে পেঁয়াজ হয় আমি মনে করি আমাদের দেশের পেঁয়াজে অনেকেই আমরা ভালো পেঁয়াজ হয় এবং আমাদের দেশে পেঁয়াজে অনেকটা চাহিদা পূর্ণ করে। তারপরে বিদেশ থেকে আনে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যে পেঁয়াজ হয় আমরা মনে করি এই পেঁয়াজে প্রায় দেশ চলে যাবে, কিছুটা লাগবে। তখন হলো এটা আমাদের সরকার আমাদের খেয়াল রাখতে হবে। কী জন্যে? কারণ আছে যে আমার চাহিদা তার বাঁচাতে হবে। কারণ আছে এই চাষিটা যদি না বাঁচে তাহলে সরকার কীভাবে চলবে? আমাদের নিয়ে তো সরকার চলবে। সেজন্য বলছি আমরা সরকারের কাছে আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, আমাদের দিকে একটু খেয়াল রাখি। আমাদের কৃষিমন্ত্রীর কাছেও বলছি আপনারা আমাদের দিকটা তো দেখবেন, দেখে আমাদের একটু খেয়াল রাখবেন। আমরা চাষিরা তো আসলে 2 বছর নিঃস্ব হয়ে গেলাম। লোন টোন নিয়ে বিভিন্ন খাতে আমাদের অনেক লোন, এগুলো দিতেও আমাদের কষ্ট হয় এবং আমরা ঠিকমতো দিতেও পারি না, বিভিন্নভাবে হয়রানি হই। কারণ হচ্ছে যে একটা লোন নিলে ঠিকমতো না দিলে পরের বছর আমাদের লোনটা দেওয়া হয় না। কিছু দিন দেওয়া হয় না কারণ আমরা ঠিকমতো দিতে পারি না। আমাদের ফসল হলো মেন ফসল পেঁয়াজ। এই পেঁয়াজটা আমাদের ঠিকমতো দাম পাইলে আমরা লোনগুলো পরিশোধ করতে পারি। এই জন্যই মাননীয় সরকারের কাছে আমার আবেদন, আমরা আপনাদের কাছে আবেদন, আমরা দেখবেন, আপনারা আমাদের দেখবেন, এই কৃষকের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন। ধন্যবাদ। দর্শক, তিনি যেমনটি বলছিলেন কার্তিক মাসের শুরু থেকেই কিন্তু পেঁয়াজ চাষের প্রক্রিয়া কিন্তু চালায়, তারা পেঁয়াজ চাষের কর্মযজ্ঞ চালায় কার্তিক মাসের 2-3 দিন হইলে পরেই। এ থেকে বোঝা যায় কিন্তু এরপরে তারা বীজতলাতে এই চারাটা থাকে প্রায় 30 থেকে 45 দিন, অর্থাৎ 1 থেকে 1.5 মাস কিন্তু পেঁয়াজ এই দানাটা বা এই চারাটা কিন্তু বীজতলা দিয়ে থাকে। এরপর 5 থেকে 7 ইঞ্চি পরিমাণে লম্বা হলে তখন এই বীজতলা থেকে তারা এইভাবে উত্তোলন করে অন্য এক উর্বর জমিতে, সমতল জমিতে তারা সার কীটনাশক পরিমাণ মতো দিয়ে কিন্তু তারা পুনরায় আবার সেখানে সযত্নে কিন্তু রোপণ করে থাকে এবং সেখানে আবার দীর্ঘ 3 মাস মতো কিন্তু তারা পরিচর্যা করে। এরপরে কিন্তু তারা চৈত্র মাস বা চৈত্র মাসের শেষের দিকে এই পেঁয়াজ কিন্তু তুলে ঘরে উঠায়। এরপরে অনেকে হচ্ছে দেনা পরিশোধের তাগিদে কিন্তু পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু বিক্রি করে দেয়, ঘরেও কিন্তু বেশি দিন রাখতে পারে না। আর কৃষক ভাইদের কিন্তু আকুল আবেদন যে আমাদের সরকার যেন পেঁয়াজ চাষি কৃষক ভাইদের সাথে প্রতি যেন দৃষ্টিপাত করেন এবং পেঁয়াজ চাষিদের তিনি আরও বলছিলেন যে আমাদের দেশে কিন্তু যথেষ্ট পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়। এই পেঁয়াজ দিয়ে কিন্তু সারা বছরই প্রায় চলে যায়, কিন্তু বছরের শেষের দিকে এসে হয়তো কিছুটা টান পড়তে পারে। তখন হচ্ছে বাইরে থেকে যদি আমদানি করা যায় তাহলে কিন্তু এভাবেই কিন্তু কৃষক ভাইরা লাভবান হতে পারে বা ক্ষতির সংখ্যাটা কিন্তু অনেক অংশেই হ্রাস পেয়ে যাবে।